আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসছি ফোনের গোপন সেটিংস নিয়ে। একটা সেটিংস নিয়ে আজকে আলোচনা করব। এই সেটিংসটা প্রায় সমস্ত ফোনেই পাওয়া যায় বা আছে। তো 90% লোক এই সেটিংস সম্পর্কে জানেন না। এই সেটিংসটার কাজ কি তারা অবগত না, অনেকে জানেন না। তো আজকে আমি আপনাদেরকে সেই সেটিংস সম্পর্কে জানিয়ে দেব। এই সেটিংসটা অন করলে কি হবে? এই সেটিংসটা অন করার উপকারিতা হচ্ছে, আপনি অনেক সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি ফোনে। তো লেখালেখি করে থাকি, অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। তো সেখানে স্পেস বাটনে চাপ পড়ে আমাদের কি হয়? স্পেস বাটনে চাপ পড়লে এটা বেগে আসে। বেগে আসলে কি হয়? আমাদের কাজে একটু ব্যাঘাত ঘটে এবং বিরক্তিকর ভাব আসে একটা। এবং হোম বাটনে চাপ পড়লেও আমাদের কি হয়? এটা বেগে আসে। অথবা রিসেন্ট বাটনে চাপ দিলেও আমাদের এটা কাজের ব্যাঘাত ঘটে, একটা প্রবলেম পড়তে হয়। তো আজকে আমি যেটা ভিডিও দেখাবো, যে সেটিংসটা দেখাবো, সেই সেটিংসটার মাধ্যমে আপনারা এই ব্যাক বাটন, হোম বাটন এবং রিসেন্ট বাটন লক করে আপনারা কীভাবে আপনাদের কাজটাকে সুন্দরভাবে করবেন সেই বিষয়ে আজকে আপনাদের আমি শিখিয়ে দেব। তো চলো কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে সিকিউরিটি সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপরে স্ক্রল বার টেনে আমরা নিচে নেমে আসবো। নিচে দেখেন স্ক্রিন পিনিং নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করলাম, এখানে দেখেন অফ আছে, এটা আমরা অন করে দেবো। অন করে দিলাম। অন করে দিয়ে আমরা এখন হোম বাটন চেপে হোম পেজে আসবো। এখন আমাদের কাজ, আমরা যে কাজটি এখন করতে চাচ্ছি বা যে কাজটি আমরা করব, যে গুরুত্বপূর্ণ কাজটা আমরা করব, সেটাতে আমরা ঢুকবো। তো আমি জিমেলে কাজ করব। তো জিমেলে ঢুকলাম। জিমেলে ঢোকার পরে যে কাজটি করবেন, সেখানে হচ্ছে আপনি রিসেন্ট বাটন চাপ দিবেন। রিসেন্ট বাটন চাপ দিলে একটু উপর টানা দেখবেন একটা পিন আছে, এই যে এই পিনে ক্লিক করবেন। এই পিনে ক্লিক করার পরে আপনি গট ইট দিবেন। গট ইট দিলে এখানে স্ক্রিন প্রিন্ট হয়ে যাবে। তো আপনি এখন আপনার কাজটা সুন্দরভাবে করতে পারবেন। দেন আমি এখন ব্যাক স্পিড চাপ দিচ্ছি, দেখেন লেখা আসতেছে কি ব্যাক স্পিড হচ্ছে না, বেগে আসতেছে না। হোম বাটন চাপ দিচ্ছি, বেগে আসতেছে না। রিসেন্ট বাটন চাপ দিচ্ছি, তবুও বেগে আসতেছে না। লেখা আসতেছে টু আনপিন দিস স্ক্রিন প্লিজ টাচ অ্যান্ড হোল্ড ব্যাক কি। তো এখানে দেখেন আমরা সুন্দরভাবে কাজটা করতে পারতেছি। এখন এখানে ব্যাক স্পেস কাজ করে না, হোম বাটন কাজ করে না, রিসেন্ট বাটন কাজ করে না। আমরা এখন আমাদের লক্ষ্যের কাজটা করতে পারি। এখানে যাবতীয় জিমেলের ভিতরে যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। এখানে অন্য কথা নিয়ে যাবে না, আপনার জিমেলের ভিতরে সমস্ত কাজগুলো আপনি এখানে করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনাদের কাজ করা যখন শেষ হয়ে যাবে, কাজ করা শেষ হয়ে গেলে আপনি কীভাবে এটা আনপিন করবেন বা আনলক করবেন সেটা শিখে দিচ্ছি। তো ব্যাক স্পেস বাটনটা আপনারা কী করবেন? চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে কি হবে? এটা আপনার আনপিন হয়ে যাবে বা আনলক হয়ে যাবে। তো এখানে দেখেন আমার আনলক হয়ে গেছে। এখানে ব্যাক স্পেস কাজ করতেছে, হোম বাটনও কাজ করতেছে, রিসেন্ট বাটনও কাজ করতেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।